তো আজকে একটু সবজি আনিয়েছিলাম, যে বললাম হাজব্যান্ডকে একটু সবজি নিয়ে এসো, কেন পরপর আমাদের শুধু আলু ভাজা, ডাল, বড়া, ডিম এসব দিয়ে এত বেশি খাওয়া হয়েছে। তো কালকে ছেলে বলছে, মা কেমন পেটটা একটু ভালো লাগছে না, কেমন পেট ব্যথা ব্যথা করছে। তারপরে কালকেই ভাবলাম না, আজকে একদম এরমই কিছু রান্না করবো যেটা একটু পেটের জন্যও ভালো। তো ওই জন্য একটু থানকুনি পাতা বেটে নেবো, একটু পাতলা করে মাছের ঝোল করে নেব, আর কিছু সেরকম করব না। আর আলুটা কেটে নিচ্ছি, কেন আলু ভাজাটা আমাকে করতেই হয়, রোজই আমার আলু ভাজাটা লাগে। ডাল আছে, ডালটাকে একটু গরম করে নেবো, জাস্ট আজকে আর ডাল টাল কিচ্ছু করবো না। তো থানকুনি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, মাছের ঝোলটা আমার পুরো তৈরি হয়ে গেছে। আর ছেলের শরীরটা একটু ভালো নেই, ও পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, তো ওকে আর ডিস্টার্ব করলাম না, ওর জিনিসগুলো একটু গুছিয়ে রেখে দিলাম, ও একটু বিশ্রাম করে নিই, কেন এরপর ওকে আবার বেরোতে হবে। তো আমি এদিকে করতে করতে দেখলাম বাইরে রোদটাও উঠেছে, চট করে তাহলে জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। এইসব করতে করতেই মোটামুটি টাইম তো হয়েই যাচ্ছে। আর থানকুনি পাতা বাটাটা পেটের জন্য প্রচণ্ড ভালো, তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো, অবশ্যই তোমরা সবাই জানো। কারণ থানকুনি পাতাটাকে বেটে গরম ভাতে একটু খেলে খুব ভালো কাজ করে। আর তারপরে একটু পেপার পড়লাম, একটু সময়টা কাটালাম, ব্যাস এই হলো। আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে।